পার্কের আসলে আমি পার্ক বলতে ভুল হবে, এটা কিন্তু আসলে কেশরিতা, এটা বিল এবং হাওর বলা চলে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেকে ঘুরতে আসে, আসলে আজকে আসার চলে আসে কারণ পাশে কিন্তু আমার বন্ধু আছে শহর, ঠিক আছে। কেশরিতার একটা সুন্দর যে অপরূপ দৃশ্য, যেটা এটা না দেখলে আপনি আসলেই মিস করবেন। বিকাল টাইম যদি আপনি আসেন, ঠিক আছে, পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে, আপনার এত ভালো লাগবে, এর থেকে ভালো জায়গা হতে পারে না। পুরা বিলটা কিন্তু ঘুরাই দেখেন, আসলে এত সুন্দর একটা ভিউ, নৌকা নিয়ে আপনারা কিন্তু ঘুরতে পারেন। বিকাল টাইম হলে পারে কিন্তু আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারেন, ঠিক আছে। কেশরিতা পার্কের আসলে এখানে বলা চলে অ্যাকোয়া বিলস, এটা কেশরিতা বিল, কেশরিতা বিলের একটা সুন্দর অপরূপ দৃশ্য আর কি। বিকাল টাইমটা আসলে আবহাওয়াটা নেচারের একটা সুন্দর একটা প্রকৃতির মাঝে আছে আমরা আজকে। এখানে কিন্তু সবাই কিন্তু আসে, এই যে ঘুরতে আসছে, যে যার মতো ঘুরতেছে, ছবি উঠতেছে। আসলে এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন এখানে একদম অনেক সুন্দর একটি সেতু বলা চলে, এটা কাঠের সেতু আর কি। এখানে কিন্তু অনেক ভালো লাগে। এই রে বাবার কে কেউ নায়ক, দুইটা নায়ক বসে আছে এখানে, ঠিক আছে। তারা কিন্তু সেলফিতে ব্যস্ত আছে, না বললেই না, সুন্দর লাগতেছে আসলে, চেহারা সুন্দর নায়কের মতন। এই যে একজন আছে বডি বিল্ডার। আমরা এখন চলে যাচ্ছি সেই কেশরিতার মেন স্পট পয়েন্টে চলে যাচ্ছি। আসলে কেশরিতার স্পট পয়েন্টটা অনেক সুন্দর, এটা অ্যাকোয়া বিল বলা হয় আর কি। কেশরিতার গাজীপুরে একটা সৌন্দর্য, একটা প্রতীক। অবশ্যই বন্ধু তুমি আছো। আমরা কিন্তু একটা মেন স্পটে চলে যাচ্ছি। আশেপাশে কিন্তু দারুণ একটা সুন্দর একটা পরিবেশ আছে, দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না আসলে। এই পাশে সম্পূর্ণ মিলে, আর পাশে আছে বিগ বস, তার কথা বলই না। অ্যাকচুয়ালি আমরা সামনের দিকে এখন আগাবো। এখন মেন এই যে মেঘটা দেখা, একটু দেখেন আপনার মেঘটা দেখেন, আসলে মেঘ দেখলে ভালো লাগবে। এখানে কিন্তু আজকের দিনটা অনেক ভালো, বৃষ্টি নেই যেহেতু। তো আমরা আগাচ্ছি সামনে, দেখি সামনে কী কী আছে। আমরা আরও কিছু দেখাবো এগুলো বিলের। এই যে ভিতরে খাবার নিয়ে প্রবেশ নিষেধ লেখা আছে গেটে। তো আমরা কিন্তু আগাচ্ছি আস্তে আস্তে, তো দেখি সামনের দিকে আরও। এখানে কিন্তু অনেক কিছু আছে এই স্পটগুলোতে, যদি আসেন আপনারা। এখানে ওরে সর্বনাশ কি ভিউরে বাবা, ঠিক আছে। এখানে কিন্তু শিশুদের জন্য একটা সুন্দর একটা স্পট আছে, যা শিশুরা আসলে এখান থেকে কিন্তু অলরেডি তারা আসতে পারে, কিন্তু অনেক কিছুই করতে পারবে। আসলে এক কথায় অপূর্ব, ঠিক আছে, এটা বলা চলে আর কি। সামনে একটা ভিউগুলো দেখায়, বাচ্চারা আছে এখানে, বাচ্চাগুলো আছে। আমরা এখন চলে যাব কেশরিতা বিলের মাছ পয়েন্টে, যে বিল্ডিংটা দেখতে পেলেন, আমরা সেই বিল্ডিংয়ের সাথে চলে যাব। আসলে কেশরিতা বিলের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই বিল্ডিংয়ের 3 তলায় ছাদে উঠতে হবে। আসলে আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে একদম পৌঁছে যাব এই ছাদের 3 তলাতে গেলে কিন্তু এখানে মনোরম পরিবেশ, উঠতে হবে। আসলে সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হলেও কিছু করার নেই, উঠতে হবে। সবাইকে আসলে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখানে লিফটের কোনো ব্যবস্থা করা নেই। আর এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি প্রায় চলে এসেছি এই বিল্ডিংয়ের ছাদে, দেখুন। হ্যাঁ, এক কথায় আমি ছাদ বিল্ডিং পার হয়ে ভিতরে চলে আসলাম। ওয়াও, আসলে দারুণ একটি সৌন্দর্য উপভোগ করা। আসলে কেশরিতা বিলের এটা কিন্তু একটা মেন স্পট, এবং এটা হচ্ছে বিলের মাঝখানে। কিন্তু এখানে আসলে সব থেকে বেশি ভালো লাগছে আজকে এই আকাশটাকে, ঠিক আছে। দেখেন আকাশটা কত সুন্দর। এবং আমি যদি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা অলরেডি 3 তলা ছাদ বলা চলে, 3 তলা একটা বিল্ডিংয়ের উপরে এই এই ইয়েটা। আমি পাশে কিন্তু এবং বিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আছে 3 তলা একটা বিল্ডিংয়ের উপরে, 3 তলা বিল্ডিংয়ের উপরে। দেখেন এখানে আমি সম্পূর্ণ এই যে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাশে ছোটো ছোটো বাচ্চারা, ওখানে কিন্তু অলরেডি একটা পুরোটা এখানে পাশে কিন্তু যারা অনেকে আছে নৌকা নিয়ে ঘুরতে আসে আর কি। কেশরিতা বিলের আপনারা যে অনলাইনে যে ভিউগুলো দেখে থাকেন, আসলে কিন্তু এটা কিন্তু এখান থেকে এই ভিউটা নেওয়া হয়, এই শর্টগুলো নেওয়া হয়। এখানে কিন্তু বাচ্চারা আসে এবং বিভিন্ন এখানে দেখতে পাচ্ছি রাইড আছে, কিছু রাইড আছে। তো এই রাইডসগুলো আছে বা বাচ্চারা কিন্তু উঠতে পারে বা আনন্দ করতে পারে বিকাল টাইমটা। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কেশরিতা বিলের। আসলে এটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু বিলের মাঝখান থেকে আর কি এই ভিউগুলো আসতেছে। আসলে এই কেশরিতা বিলের যে বিল্ডিংয়ের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করা আছে। আপনারা যদি আসেন ইচ্ছা করলে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মানে পরিষ্কার পরিপাটি করে গোছানো। এবং এখানে কিন্তু চাইনিজ আইটেমের সব ধরনের খাবার আছে। তো আমরা একটু অলরেডি ম্যানেজার রুমের দিকে যাচ্ছি। এখানে কিন্তু খাবারের সব মেনু দেওয়া আছে, সব মেনু অনুযায়ী সবার খাওয়া নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। তো মেনু কার্ড থেকে শুরু করে সব কিছু আছে এখানে। কিন্তু আপনার প্রাইস ফিক্সড করা আছে, আপনার যেটা ইচ্ছা আপনি খেতে পারবেন। চটপটি থেকে শুরু করে পোস্তা থেকে শুরু করে আপনার সব কিছু আছে এখানে। তারা কিন্তু এখান থেকে কিন্তু এসে কিন্তু রেস্টুরেন্টে ঘুরে অলরেডি তারা কিন্তু নাস্তা করতে পারবে এবং বিলের একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবে।
কিশোরিতা বিলের একটি সৌন্দর্যের প্রতীক হিসেবে এখানে কিন্তু একটা ট্রেন আছে। দেখতে পাচ্ছেন শিশু থেকে শুরু করে আপনার বড়রা পর্যন্ত এই ট্রেনে উঠে এনজয় করতে পারবে। আসলে সুন্দর মুহূর্ত, সুন্দর সময় সব কিছু এখানে কাটাতে পারবে আর কি। বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা স্পট। তো বাচ্চারা এসে কিন্তু এখানে কিন্তু ট্রেনে উঠে এনজয় করতে পারবে, আনন্দ করতে পারবে। এই পাশে কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু জাম্পিং একটা আনন্দগুলো এখানে এই রাইডসগুলো কিন্তু শিশুরা ইউজ করতে পারবে। এখানে যদি কিশোরিতা বিলের আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু বাচ্চাদের জন্য স্লিপিং বোর্ড একটা আছে। এখানে কিন্তু স্লিপিং বোর্ড, এই যে বাচ্চারা কিন্তু এই পাশ থেকে উঠে আর কি স্লিপ করে ওখান থেকে ওই যে ঘোষ দিয়ে নেমে এখানে সামনের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেক মজা পায় আর কি এই স্লিপিং বোর্ডে আর কি। এই যে চলে আসলো। বাচ্চাদের জন্য সুন্দর একটা দোলনা আছে, এই যে ছোট্ট একটা আম্মু দেখো আসলে তাকাও একটু আম্মু, তাকাও এদিকে তাকাও। এই যে এখানে কিন্তু আর একটা বাবু আছে, অনেক কিউট একটা বাবু। এই যে দোলনায় কিন্তু দোল খাচ্ছে আর কি। যে একটা ছোট্ট বাবু আসছে, হ্যাঁ ও কিন্তু আসছে ঘুরতে। হ্যাঁ বাবা উঠবা? অনেক কিউট না? হ্যাঁ তুমি এত কিউট কেন বলো তো? হ্যাঁ উঠবে 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 উঠবা বাবা? বাবার সাথে এসেছে ঘুরতে আর কি। শুধু শিশুরা দোল খাবে তা কি হয়? এখানে বড়দেরও সুন্দর সুব্যবস্থা করা আছে, সুন্দর সুন্দর দোলনা আছে। তো দোল খাওয়ার জন্য মজার একটি মুহূর্ত। আমিও কিন্তু বসে পড়লাম দোলনাতে। আসলে অনেক ভালোই লাগতেছে আর কি, অনেক সুন্দর একটি জায়গা। আর কিশোরিতা বিলের সব থেকে সৌন্দর্য হচ্ছে এটা হচ্ছে নৌকা, ঠিক আছে? আপনি নৌকায় উঠলে আপনার মনোমুগ্ধের পরিবেশে প্রাণটা জুড়িয়ে যাবে। তো আমরা আসলে দেখবো যে এই নৌকায় উঠতে কত টাকা লাগে ভাড়া, আমি এই মাঝির সঙ্গে কথা বলে নেব আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। ও এখানে কি আপনি নৌকা নিয়ে ইয়ে করতেছেন আর কি না? এখানে যে প্যাসেঞ্জারকে পাই, ও প্যাসেঞ্জার না, ঘুরতে আসে না, তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা যারা আর কি ঘুরতে আসে তাদেরকে নিয়ে আপনারা এই নৌকা নিয়ে আনন্দ দেওয়ার জন্য আর কি নিয়ে আসেন না? আচ্ছা 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 আচ্ছা। আপনার এটা কি প্রতিদিনই থাকে এখানে এভাবে? প্রতিদিন। বেশি লোক হয় কি বারে সব থেকে? বেশি লোক হয় কম হয়? কম হয় না। ভাড়া কত করে নেন একজনের? ভাড়া একজন 50 টাকা। একজনের হচ্ছে 50 টাকা করে না? এই যাত্রীরা আসতে শিশুরা যারা আছে তারা? শিশুদের নাই, শিশুদের জন্য ভাড়া নেয়? শিশুদের কোনো ভাড়া নেই। ও কতক্ষণ রাখেন আপনার এখানে? এখানে এই যে এটার ভিতরে যাই, এই যে ভিতরে যান না? ওই যে এটার ভিতরে এই ভিতর দিয়ে ঘুরে তারপরে আপনারা এই পাশ দিয়ে একটা পাক দেন না? 25 মিনিট 30 মিনিট লাগে। একজনের ভাড়া কত? 50 টাকা করে, তাই না? এখানে আসলে আপনি প্রতিদিন পাবেন না আপনাকে? এই যে আসতেছে প্রতিদিন আসে লোকজন। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিশোরিতাতে আসলে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর একটি স্পট আছে। আপনারা যারা বাইরে থেকে আসেন বাইক নিয়ে এবং বাইক থেকে শুরু করে প্রাইভেট কার নিয়ে, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর একটি জায়গা আছে। আপনারা এখানে গাড়ি রেখে কিন্তু আপনারা সবাই যেতে পারবেন সেফটিভাবে। তো গাড়ি রেখে এ পাশ দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন কিশোরিতা পার্কের বিলের মাঝখানে। এখান থেকে রাস্তা চলে গেছে, এখন সম্পূর্ণ কিন্তু এই কিশোরিতা পার্কে চলে যাওয়া যেতে পারবেন আর কি। মনোমুগ্ধকর পরিবেশে বারবার আসতে ইচ্ছা করে। তো আসলে এই কিশোরিতা বিলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই যেন এই ভিডিওটা দেখে এই সুন্দর একটি মুহূর্তে বা সুন্দর একটি জায়গাতে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করি। আল্লাহ হাফেজ।